আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। তো স্টুডেন্টস এই ভিডিওৰ আগতে আমি কি অনুশীলনী 1.1 ৰ 1 ৰ পৰা 4 লৈকে কৰিছো। আজি আমি তোমালোকক এইটো ভিডিওত কি 1 নম্বৰৰ 5 ৰ পৰা 8 লৈকে কৰি দিম চাবা। তো স্টুডেন্ট আমাক কোৱেশ্যনত কি কৈছে যে ইকুৱেল কলন বিধি ব্যৱহাৰ কৰি গসাউ উলিয়াব কৈছে। তো চাবা স্টুডেন্ট এই দুটা সংখ্যা আমি গসাউ উলিয়াম। তো প্ৰথমতে আমি চাম কোনটো সংখ্যা ডাঙৰ। আমি এইটো লিখিম যে কি 2520 এই সংখ্যাটো কি এই সংখ্যাটোতকৈ ডাঙৰ। সেইকাৰণে আমি কি লিখিম গ্ৰেটাৰ দেন। চাবা স্টুডেন্টস এই আমাক কিমান দিয়া আছে এটা আমি ধৰিম, ডাঙৰ সংখ্যাটো আমি কি ধৰিম এ, আৰু সৰু সংখ্যাটো কিমান ধৰিম আমি বি, মানে 405। চাবা স্টুডেন্টস আমি কি জানো ইকুৱেল টু কোন বিধি কি জানো, এ ইজ ইকুৱেল টু বি কি প্লাস আর 0 লেস আর ইকুৱেল আর লেস দেন বি। তো আমি এ জানো আৰু বি জানো, কি আৰু আর নাজানো, এটা আমাক কি উলিয়াব লাগে। এইটো মানে কি আছিল, এই আর টো কি হব 0 সমান বা 0 তকৈ ডাঙৰ, আর টো কি হব বিতকৈ সৰু। তো চাবা স্টুডেন্টস ইমান আমি কিমান জানো কি 2520 ইজ ইকুৱেল টু বি আমি কি জানো 405। এইটো ডিভাইড কৰি আমি কি আৰু আর উলিয়াম। তো চাবা স্টুডেন্টস ইয়াত আমি ডিভাইড কৰিম। চাবা 40520 আমি কি কৰিম, এটা সংখ্যাৰ কি এটা সংখ্যাক ভাগ কৰিব চেষ্টা কৰিম। তো এটা সংখ্যাক ভাগ কৰিব নোৱাৰো, সেইকাৰণে ইয়াত দুটা সংখ্যা লম। তো 4 ইয়াক ডিভাইড কৰিলে 4 ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব চাবা, 4 6 গুণ কিমান 24, 6 বাৰ ভাগ যায় 6 বাৰ। এতিয়া আমি কি 6 বাৰ এইটো সংখ্যা পূৰণ কৰি ইয়াত তলত বহাম। তো তলৰ সংখ্যা যদি বেছি হয় ইয়াত মানে ইয়াত কমাই দিম। চাবা 5 6 গুণ কিমান 30, 30 যখন নহয় থাকে কিমান 3 শূন্য, তাৰপিছত কিমান থাকে 3, তাৰপিছত কিমান হ'ব 4 6 গুণ 24। তো চাবা ওপৰৰ সংখ্যাটো কি তলৰ সংখ্যাতকৈ ডাঙৰ আছে, তাই আমি মাইনাছ কৰি দিয়া। যেতিয়া কি তলৰ সংখ্যাটো ডাঙৰ হ'ব তেতিয়া মাইনাছ কৰিব নোৱাৰে। তো সেইকাৰণে আমি 0, ইয়াৰ পৰা দাল লোৱা কিমান 12, 12 পৰা 3 মাইনাছ কৰিলে কিমান হ'ব 9। ইয়াত কিমান থাকে 34, 24 পৰা 24 মাইনাছ কৰিলে কিমান হ'ব 0 থাকে, এটা আমি লিখিব নালাগে। তো চাবা আমি কি ভাগ ফলম কিমান পাইছো 6, আৰু ভাগ শেষম কিমান পাইছো আর কিমান পাইছো 90। এতিয়া আমি এই সংখ্যাটো লম। চাবা কি লম 405 ইজ ইকুৱেল টু 90। 90 ৰে ইয়াত আমি ভাগ কৰিম। চাবা তো চাবা আমি এতিয়া কি কৰিম 90 ৰে এইটো ভাগ কৰিম, ইয়াত ভাগ কৰি দিয়া 90 405। তো চাবা আমি কি 9 ৰে কি এইটো ভাগ কৰিলে কিমান হ'ব 4 9 গুণ কিমান 36, 4 বাৰ ভাগ যায়। তেতিয়া পূৰণ কৰি দিম 0 4 4 9 গুণ কিমান 36 মাইনাছ কৰি দিয়া 5 40 পৰা 36 মাইনাছ কৰিলে কিমান থাকে 4। তো কিমান থাকিল 45, ভাগ শেষ কিমান থাকিল 45, ভাগ ফলম কিমান জানো 4 প্লাস ভাগ শেষ কিমান জানো 45। তাৰপিছত আমি কি কৰিম এই সংখ্যাটো লম 90 ইজ ইকুৱেল টু 45, 45 এক ডিভাইড কৰিলে কিমান হ'ব 2, বাকি থাকিব কিমান 0। 0 যেতিয়া ওলাব তেতিয়া এই সংখ্যাটো কি হ'ব আমাৰ গসাউ। লিখি দিবা যে এতে কি এই সংখ্যা দুটা 405 আৰু 2520 গসাউ কিমান 45। এটা আমার কি আছে आंसर। এটা আমি তোমালোক 6 নম্বৰটো কৰি দিম। চাবা চাবা স্টার যদি আমি তোমালোক 6 নম্বৰ অংকটো কৰি দিম, এই সংখ্যা দুটাৰ নাম কি গসাউ উলিয়াই দিম। চাবা ডাঙৰ সংখ্যাটো আমি কিমান জানো 1385, এটা আমাৰ ই আছে, আৰু কিমান আছে 155। তো ইয়াৰ পৰা আমি ইজিকেল কিমান লিখি পাৰো 1385, আৰু বি ইজিকেল আমি কিমান লিখি পাৰো 155। তো চাবা স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি লিখিম যে 1385 ইজিকেল টু এটা বি জানো কিমান 155। তো এইটো ভাগ কৰি আমি কি উলিয়াম ভাগ ফলৰো ভাগ শেষ। চাবা 155 ডিভাইড কৰি দিয়ে কিমান হ'ব 1385। চাবা 15 কি 13 ভাগ কৰিব নোৱাৰো, সেইকাৰণে কিমান লম 138। তো চাবা স্টুডেন্টস কি 15 কি 138 ভাগ কৰিলে কিমান হ'ব ভাগ যায় 9 বাৰ, কিমান 9 বাৰ কিমান হ'ব 9 বাৰ ভাগ গলে কিমান বাৰ যাব 135 হ'ব। তো চাবা স্টুডেন্টস এই 9 ৰে এই সংখ্যাটো পূৰণ কৰি তলত বহাই চাম, তলৰ সংখ্যাটো ডাঙৰ হলে ইয়াৰ পৰা আমি কমাই দিম। চাবা 5 নং 45 5 হাজার থাকে 4, 5 নং 45 4 কিমান হ'ব 49, হাজার থাকে কিমান 4, 9 গুণ 9 4 কিমান হ'ব 13। তো চাবা তলৰ সংখ্যাটো কি হৈছে উপৰকাৰ সংখ্যাটোতকৈ
ডাঙৰ সেইকাৰণে আমি ইয়াত কি 1 কমাই দিম 8 লিখি দিম ইয়াত 8 লিখি দিলে আমি এই সংখ্যাটো মুছি দিম কিমান 5 5 8 গুণ কিমান জানো আমি 40 এর শূন্য হাত থাকে 4 5 8 গুণ 40 আর 4 কিমান 44 হাত থাকে কিমান 4 8 1 গুণ 8 আর 4 কিমান হ'ব 12 কিমান হৈছে তলৰ সংখ্যাটো কি সৰু হৈছে তেনহলে এটা মাইনাস কৰি দিয়া 5 4 1 তো ভাগশেষ কিমান ওলাইছে 145 আর ভাগফল কিমান ওলাইছে 8 প্লাস 145 এতিয়া এই সংখ্যাটো লম চাবা 155 is equal to 145 এই সংখ্যাটো কাম ভাগ দিম এতিয়া 145 এর এক ভাগ দিলে কিমান বার যাব একবার কিমান হবে 145 মাইনাস করে দিয়া 0 1 কিমান থাকে 0 1 ভাগফল আমি কিমান পাইছি 1 প্লাস ভাগশেষ আমি কিমান পাইছি 10 এই সংখ্যাটো লম এতিয়া 145 is equal to 10 এটারে এক ডিভাইড করিম চাবা এখানে তোমাকে মুছি দিয়া তো সাবস্ট্যান্স এটারে আমি এক ডিভাইড করিম 10 এর কি 145 ক ডিভাইড করিম কিমান বার ভাগ দাও চাবা 10 এর এক ভাগ করলে কিমান যায় একবার পূরণ করে দিয়া 10 গুণ 10 মাইনাস করে দিয়া 4 5 এর ভিতরে কিমান যাব 4 বার 4 10 গুণ 40 বাকি থাকে কিমান 5 ভাগশেষ কিমান থাকে 5 আর ভাগফল কিমান হইছে 14 পূরণ করে দিয়া 14 প্লাস 5 তো এতে আমি এই সংখ্যাটো লম 10 is equal to 5 তো 5 এর 10 ডিভাইড করলে কিমান বার ভাগ যাব 2 বার তো 5 2 গুণ 10 10 পর 10 মাইনাস করলে কিমান থাকে 0 তো এতিয়া 0 লাইছে তেনালে এই সংখ্যাটো কি হবে গখাও এক লিখি দিবা যেতে কি 155 আৰু 1385 এরপর গখাও is equal to কিমান হবে 5 এটা আমার উত্তর আছে এটা আমি তোমাকে 7 নম্বরটা করে দিম চাবা তো সাবস্ট্যান্স এই সংখ্যা দুটো কি গখাও লিয়াব লাগে তো আমি কি লিখিম যে 1296 গ্রেটার দেন 384 এই আমি কিমান জানো 1296 আর বি আমি কিমান জানো 384 সাবস্ট্যান্স কি লিখিম 1296 is equal to 384 এই সংখ্যাটোকে আমি কি ডিভাইড করি আমি ভাগফল আর ভাগশেষ করিয়াম চাবা ইয়াত ডিভাইড করে দিয়া 384 ডিভাইড বাই 1296 তো সাবস্ট্যান্স এটারে আমি ইয়াত ডিভাইড করিম চাবা আমি 3 রে আমি গোটেইখিনিরে একেলগে ভাগ কৰিলে আমার সুবিধা হ'ব সেইকাৰণে আমি এটা সংখ্যাৰে ডিভাইড কৰিম কিমান যায় 12 এর ভিতৰত কিমান বার যায় 4 বার 3 4 গুণ 12 এতিয়া এই 4 রে গোটেইখিনি সংখ্যা পূরণ কৰি তলত বহাই দিয়া 4 4 গুণ 16 6 হাতে থাকে 1 4 8 গুণ 32 আর 1 33 এর 3 হাতে থাকে 3 3 4 গুণ 12 আর 3 কিমান হ'ব 15 তো সাবস্ট্যান্স এই সংখ্যাটো ডাঙৰ হৈছে মানে ইয়াত তুমি 1 কমাই দিবা কিমান দিবা 3 এই সংখ্যাটো তুমি মুছি দিয়া তো এতিয়া পূরণ কৰি 3 4 গুণ 12 2 হাতে থাকে 1 3 8 গুণ 24 আর 1 কিমান হ'ব 25 হাতে থাকে কিমান 2 3 3 গুণ 9 আর 2 কিমান হ'ব 11 মাইনাস করে দিয়া কিমান হ'ব 4 4 1 কিমান হল 144 তো ভাগশেষ আমি কিমান পাইছি 144 আর ভাগফল কিমান পাইছি 3 প্লাস 144 তো এই সংখ্যাটো লোৱা 384 is equal to 144 এটারে এতিয়া এটুক ডিভাইড করিম চাবা 384 সাবস্ট্যান্স 14 এর এক ডিভাইড করিম কিমান হ'ব চাবা আমি কিমান ভাগ করি পারো 2 বার 14 2 গুণে 28 3 14 42 এত 42 নাই তো এতিয়া আমি 2 এর এই গোটেইখিনি পূরণ করিয়া তলত ভয় দিম 4 2 গুণ 8 4 2 গুণ 8 2 1 গুণ 2 মাইনাস করে দিয়া দিয়া আমি 4 পর 8 মাইনাস করিব নরো এর পর এক দাঁড়ালো কিমান হবে 14 14 পর 8 মাইনাস করে কিমান হবে 6 এত কিমান থাকে 7 7 এর পর আমি 8 মাইনাস করিব নরো এর পর এক দাঁড়ালো কিমান হবে 17 17 এর পর করলে কিমান হবে 9 তো ভাগশেষ কিমান থাকে 96 তো ভাগফল আমি কিমান পাইছি 2 প্লাস ভাগশেষ আমি কিমান জানো 96 এতিয়া এই সংখ্যাটো লোৱা 14496 96 রে এটুকু আমি এতিয়া ভাগ করিম চাবা 96 রে কি 144 ডিভাইড করে দিয়া কিমান বার ভাগ যাব একবার কিমান থাকিব 96 মাইনাস করে দিয়ে কিমান হ'ব 48 হ'ব মাইনাস করলে কিমান থাকিব 48 ভাগফল আমি কিমান পাইছো 1 আর ভাগশেষ কিমান পাইছো 48 তো এই সংখ্যাটো লোৱা এতিয়া 96 যেতিয়ালৈকে 0 নলাব তেতিয়ালৈকে ভাগটো কৰি থাকিব লাগিব কিমান বার ভাগ যাব 2 বার
দুইবার। তো 96 পৰা 96 মাইনাস কৰিলে কিমান থাকে 0। যেতিয়া আমাৰ 0 ওলাব তেতিয়া এই সংখ্যাটো আমাৰ কি হ'ব গসাউ লিখি দিও যেতে 384 গসাগু 384 আৰু 1296 ৰ গসাউ ইজ ইকুয়াল টু কিমান হ'ব 48। এটি আমাৰ কি উত্তৰ আছিল। এতিয়া আমি তোমালোকে 8 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা স্টুডেন্ট ইয়াৰ ডাঙৰ সংখ্যাটো কিমান 4058 আৰু সৰু সংখ্যাটো কিমান আছে 1848। তো এই আমাক কিমান দি আছে 4058 আৰু বি আমাক কিমান দি আছে 1848। চাবা স্টুডেন্টস আমি এই সংখ্যা লিখিম যে 4058 1848 এইটো ডিভাইড কৰিম চাবা 1848 4058। তো চাবা স্টুডেন্ট আমি এই সংখ্যাৰে দুটা সংখ্যাৰে এইটো সংখ্যা ডিভাইড কৰিম কিমান জানো 18 কে 18 2 গুণ 36 3 গুণ 54। তো ইয়াত মানে 54 নাই তেনেহলে কিমান হ'ব 36 3 কিমান যাব দুইবাৰ 18 2 গুণ 36। যদি এইখিনি পূৰণ কৰি ইয়াত বহাই দিয়া কিমান জানো আর 2 গুণ 16 6 হাতে থাকে 1 4 2 গুণ 8 থাকে 9 18 2 গুণ আমি কিমান জানো 36 মাইনাস কৰি দিয়া কিমান হ'ব চাবা 2 5 ৰ পৰা 9 মাইনাস কৰিব নোৱাৰো সেইকাৰণে ইয়াৰ পৰা এক দাল কিমান হ'ব 15 15 ৰ পৰা 9 মাইনাস কৰি কিমান হ'ব 6। আকৌ ইয়াত কিমান থাকে 39 39 ৰ পৰা 36 মাইনাস কৰি কিমান থাকে 3। তো ভাগশেষ কিমান ওলাইছে 362 আৰু ভাগফল কিমান আছে 2 পূৰণ কৰি দিয়া 2 প্লাস 362। তো এই সংখ্যাটো লোৱা 1848 is equal to 362। এইটোৰে এতিয়া এইটো ডিভাইড কৰি দিয়া 362 ডিভাইড বাই 1848 6 লিখি দিয়া 6 2 গুণ কিমান হ'ব 12 2 হাত থাকে 1 6 6 গুণ 36 হাত একে 37 হাত থাকে কিমান 3 3 6 গুণ 18 3 কিমান হ'ব 21। তো চাবা স্টুডেন্ট এই সংখ্যাটো কি বেছি হৈছে তেনেহলে আমি ইয়াৰ পৰা কি কৰিম তলৰ সংখ্যাটো কি বেছি হৈছে তেনেহলে ইয়াৰ পৰা আমি কি এক কমাই দিম কিমান লিখিম 5। তো এই তেনেহলে এই সংখ্যাটো আমি কি মুছি দিম চাবা। এতিয়া পূৰণ কৰি দিয়া 5 2 গুণ 10 শূন্য হাত থাকে 1 কি 5 6 গুণ 30 আর একে 31 হাত থাকে 3 3 5 গুণ 15 আর 3 18। চাবা তলৰ সংখ্যাটো কি হল হৈছে তো স্টুডেন্ট এটা মাইনাস কৰি দিয়া কিমান থাকে 8 3। তো ভাগশেষ কিমান থাকে 38। তো ভাগফল আমি কিমান জানো 5 প্লাস 38। এতিয়া এই সংখ্যাটো লোৱা কিমান 362 is equal to 38 38 এর ডিভাইড করে দিয়া চাবা স্টুডেন্টস। তো চাবা 38 362 এটাকে আমি ডিভাইড করিম চাবা আমি 3 রে ইয়াক ডিভাইড করি পুরো কিমান তা 10 গুণ 30। তো 10 লিখি দিয়া পূরণ করে দিয়া কিমান হবা 30। এটা হব তলৰ সংখ্যাটো কিমান আছে ডাঙৰ হলে এরপর আমি কি করি এক কমাই দিম কিমান হব 9 পূরণ করে দিয়া 8 9 গুণ আমি কিমান জানো 72 হাতে কিমান 7 3 9 গুণ আমি কিমান জানো 27 27 এর লগত 7 যোগ করলে কিমান হব 34। তো মাইনাস করে দিয়া 0 কিমান থাকে 2 বাকি থাকে কিমান 20 আর ভাগফল আমি কিমান পাইছো 9 প্লাস 20। এটা এই সংখ্যাটো লোৱা 38 is equal to 20। তো 20 রে ডিভাইড করলে কিমান যায় একবার বেশি থাকে কিমান 18। তো সাবা স্টুডেন্টস এটা আমি এই সংখ্যাটো লম 20 is equal to 18। তো এটা ডিভাইড করলে কিমান যায় একবার বেশি থাকে কিমান 2। তো তারপর কি এই সংখ্যাটো লোৱা 18 is equal to 2 আমি 2 রে ডিভাইড করলে কিমান জানো আমি 9 9 2 গুণ 18 বাকি থাকে কিমান 0। তো যেতিয়া আমি কি 0 পাম ভাগশেষ 0 পাম তেতিয়া এই সংখ্যাটো কি হ'ব গসাগু লিখি দিয়া যেতে কি 1848 আৰু 4058 ৰ কি গসাউ ইজ ইকুয়াল টু কিমান হ'ব 2 আমাৰ কি হ'ব গসাউ। এটা আমাৰ উত্তৰ আছিল স্টুডেন্টস। এলাকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। ভিডিওটো তোমাৰ ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।